আচ্ছা, রিভিউ পার্টটুকু আমাদের ডান। এখন আমরা যদি চাই যে ধরেন সাপোজ আমি ঘরের বাজারে এখানে আবার আসলাম এবং যদিও মেন ঘরের বাজার অফিসিয়ালে আমি এইরকম কোনো ফিচার আসলে দেখতে পাইনি এখন পর্যন্ত। তো আমি চাই আমার ধরেন এই প্রোডাক্টটা, হ্যাঁ? হানি নাটস, যেটা একটা তেলের দেখা যাচ্ছে। তো কেউ যখন এই প্রোডাক্টটি আ ক্লিক করবে, আ সে দেখতে চাইলো যে এখানে এই প্রোডাক্টটা সম্পর্কে তার ডেসক্রিপশন এবং অনেক কিছু। বাট আমি চাচ্ছি এমন একটা অপশন দিতে যে সে এই তেলের পাশাপাশি চাইলে এটার সিমিলার যে অন্যান্য প্রোডাক্ট সেগুলোও সে এখানে দেখতে পারে। আপসেল ওয়াইজ আমরা যেটাকে বলি। তো এখানে এইটার পাশাপাশি অন্য আরো ২ টা প্রোডাক্ট শো করবে বা একটা প্রোডাক্ট আমরা এখানে চাইতেই পারি যে তুমি চাইলে এই প্রোডাক্টটি নিতে পারো। আ পাশাপাশি তুমি এটার সাথে আরো ২ টা প্রোডাক্ট তুমি এড করতে পারো তোমার কার্টে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে রিমাইন্ড করে দিলেন, যেটাকে আমরা আপসেল বলি, যে এই প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট, সেটা আপনার স্পেসিফিক যেকোনো প্রোডাক্ট হতে পারে। আপনি ধরেন একটা ডিসকাউন্ট দিলেন এই তেলের সাথে। ধরেন আপনি একটা শ্যাম্পু অথবা আপনি একটা হানি নাটস এর একটা কোনো একটি প্রোডাক্টস আপনি অফারে আপনি ছাড় দিলেন। তো সেটা আপনি শুধুমাত্র এই প্রোডাক্টের আন্ডারই দেখাতে চাচ্ছেন। খুব ইন্টারেস্টিং একটি পার্ট। চলেন আমরা দেখি কিভাবে সেটা করা যায়। আমরা স্টোরে আসলাম, অনলাইন থিমের এখানে আসলাম। ধরেন আমাদের এটা একদম ১ম থেকে আমরা দেখাই। এ হচ্ছে আসলাম এবং আমরা স্টোরটাকে ভিজিট করে রাখি। অ্যাপসের এখানে যাব। আমাদের অবশ্যই একটা অ্যাপসের প্রয়োজন। তো আমরা Shopify ধরেন যদি লিখে সার্চ করি, এটা Shopify এর একটি ডিসকভার লিখে যদি সার্চ করি, ডিসকভার এতটুকু লিখেই সার্চ করলে হবে। অথবা আপনারা যদি এইভাবে সার্চ করতে না পান, আপনারা অল রিকমেন্ড অ্যাপস এখানে ক্লিক করবেন এবং বেস্ট যে অ্যাপসগুলা সেগুলো এখানে দেখাবে। তো আপনি নিচে আসার পরে Shopify অ্যাপ স্টোর দেখতে পাবেন। এইখানে ক্লিক করার পরে সাথে আপনি Shopify অ্যাপ স্টোরে চলে আসবেন, যেখানে সমস্ত Shopify অ্যাপস দেয়া থাকবে। তো আমি যে অ্যাপসটির কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই অ্যাপসটি, Shopify সার্চ অ্যান্ড ডিসকভারি, যেটা ১২,১২০০ রিভিউ প্রায় ফ্রিতে। এটা আমি যদি ক্লিক করি, দেখা যাচ্ছে এটা প্রাইস হচ্ছে ফ্রি এবং আমরা, আচ্ছা দুঃখিত, আমরা যদি নিচে আসি দেখতে পাবো এটা আসলে প্রিমিয়াম কোনো প্ল্যান নেই। তার মানে এটা হচ্ছে টোটালি একটা ফ্রি প্লাগইন বা অ্যাপস। আমরা ইনস্টলে ক্লিক করব এবং কাস্টমাইজ ফিল্টার, আচ্ছা হ্যাঁ, এইটা এখন মোটামুটি ডান, রেডি। তো আমরা যদি ফিল্টার এখানে আসি, অ্যাড ফিল্টার বলতেছে, আমরা সার্চ এর এখানে আসবো। এটাও না, আমাদের কাজ হচ্ছে রিকমেন্ডেশন, হ্যাঁ? আমরা প্রোডাক্ট রিকমেন্ডেশনটা করব। তো আমি চাই ধরেন হানি নাটস ৮০০ গ্রাম এই প্রোডাক্টটা আমি অ্যাড রিকমেন্ডেশন করলাম, হ্যাঁ? উম আচ্ছা, এইগুলি থাকুক এভাবে। আমরা আরেকটা বার ক্লিক করি এখানে। তো আমি চাচ্ছি অ্যাড রিকমেন্ডেশন করব। আমি এখানে ক্লিক করলাম এবং প্রোডাক্টটা আমি সার্চ করব। ব্রাউজ করলাম। এই যে ব্রাউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং আমি চাচ্ছি এই যে হানি নাটস এই প্রোডাক্টটা আমি রিকমেন্ডেশন আনবো, যেটা আমি সিলেক্ট করলাম এবং আমি যদি একটু নিচে আসি, তো এখন বলতেছে অ্যাড কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, যেটা আমার উদ্দেশ্য ছিল যে কেউ যখন এই প্রোডাক্টসটা ক্লিক করবে তো সে এই প্রোডাক্টসটার নিচে বা আমি যে কোনো জায়গায় রাখতে পারি, সে এটার ধরেন অ্যাড টু কার্ট করার পাশাপাশি সে চাইলে আরও ১টি ২টি প্রোডাক্ট নিতে পারে। তো সেটা কিভাবে, সেটাই বলা হচ্ছে অ্যাড কমপ্লিমেন্টারি প্রোডাক্টস। আমরা ব্রাউজ করলাম। তো আমি চাই আপনি নতুন কোনো প্রোডাক্টস এখান থেকে আপলোড করেও নিতে পারেন। আপনি কি অফার দিবেন সেটা। তো আমি চাচ্ছি গুঁড়া মসলা এবং চিয়া সিড এই প্রোডাক্টটার সাথে আমার আ দেখাতে। সেভ করব। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আ এখন কিন্তু এটা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণ চলেন আমরা আ আচ্ছা আমি আপনাদেরকে আরেকটুবার দেখাই। এই হচ্ছে আ দেখেন, এই যদি প্রোডাক্ট আমরা দেখি, এইখানে কিন্তু ২ টা প্রোডাক্ট আমাদের দেখাচ্ছে, হ্যাঁ? আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন।
তো আমরা এখন সরাসরি অনলাইন স্টোরে এখানে আসব। তারপর হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন এখানে যাব। তো আমি এগুলা কেটে দেই। এটাও আমি ডিলিট করে দেই। অ্যাপসের এখানে যাব। খেয়াল করবেন এটা কিন্তু এনাবল করার কোনো অপশন নাই। সেকশন এখানে আসলাম এবং হোম পেজের এখানে প্রোডাক্টে গেলাম। ডিফল্ট প্রোডাক্ট। তো আমাদের প্রোডাক্টটা কি ছিল? আমরা যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে কিন্তু হবে না। আমাদের প্রোডাক্টটা অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আমি চাই কোথায় আমাদের প্রোডাক্টটা? এই হচ্ছে হানি নাটস যে প্রোডাক্টটা সেটা। তো প্রোডাক্ট ইনফরমেশনে দেখেন আমি যদি বলি যে এই যে অ্যাড টু কার্ট বাটনটা এই হচ্ছে বাই নাও বাটন। এটার নিচে আমাদের সিম্পলি জাস্ট একটা অ্যাড ব্লক অ্যাড করতে হবে। তো সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, যেটা আমরা একটু আগে এখান থেকে দেখেছিলাম। তো এটা এখন এখানে ক্লিক করলাম এবং আমি এটাকে ড্র্যাগ করে বাটনের নিচে রাখলাম। হ্যাঁ, এইখানে রাখলাম, সেভ করলাম এবং আমি যদি এখন স্টোরটা ভিউ করি, এ হচ্ছে আমার স্টোর। আমি যদি এই প্রোডাক্টটা ওপেন করি, এটা ওপেন করি এবং পাশাপাশি আমরা যে হানি নাটে যেটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আমরা অ্যাড করেছি সেটাও যদি আমরা দেখি কাজ করে কিনা। এটার অ্যাড টু কার্ট বাটনের নিচে কিচ্ছু নাই। এটা তো সেম। আমরা যদি আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করেছিলাম এই হচ্ছে মেইন প্রোডাক্টটা। যদি একটু নিচে আসি দেখুন এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, চাইলে আমরা এই প্রোডাক্টটা আমরা অ্যাড করতে পারি। তো এটার আরেকটু কাজ বাকি। আমরা যদি কাস্টমাইজেশন এখানে যাই এবং কমপ্লিমেন্টারি প্রোডাক্টে এখানে ক্লিক করি, আমরা চাইলে এটার টাইটেলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আপনি লিখতেই পারেন যে আপনি যদি পাশাপাশি আরও ডিসকাউন্টে কোনো প্রোডাক্ট চান বা আপনার মেন যে স্লোগানটা সেটা এখানে রাখতে পারেন এবং আইকন, প্রাইসিং ট্যাগ এগুলো আপনারা চেক করে দেখবেন। তো সবার নিচে আরেকটা যে বাটন থাকবে সেটা হচ্ছে এনাবল কুইক অ্যাড বাটন। এটা আপনারা অবশ্যই এনাবল করে দিবেন। আমি এই যে দেখেন এখন এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো সেভ করলাম। এটা আসলে একটা প্রসেস। আপনি আপনার এই প্রোডাক্টের পাশাপাশি যেমন ধরেন এখন আমি আচ্ছা এই প্রোডাক্টগুলি অ্যাড টু কার্ট বাটনের প্রোডাক্টগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আমি ব্যাগে আসি। আমি আপনাদেরকে কনসেপ্টটা জাস্ট বোঝাই কীরকম হয়। তো দেখতে পাচ্ছেন আমার কার্টে কোনো প্রোডাক্ট নেই। তো আমি সাপোজ এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম। হ্যাঁ, এটা আমার চলে আসলো, এখানে একটা চলে আসলো, বাট আমি কিন্তু স্টিল এইখানে আছি। তা আমার মনে হচ্ছে যে এই প্রোডাক্টের পাশাপাশি আমি চাইলে এই প্রোডাক্টও নিতে পারি। আমি অ্যাড টু কার্ট করলাম, এটাও কিন্তু এখন চলে গেল। হ্যাঁ, এই যে দুইটা হলো, চাইলে আমি এটা নিতে পারি দুইভাবে। এইভাবে দেখেন আমি যদি এখন এখানে আমার কার্টের এখানে যাই আমি টোটাল ৩টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এটা আপনার বিজনেস গ্রো করার জন্য অনেক বেশি হেল্পফুল করবে। আপনি চাইলে যেই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে আপনি চাইলে আপনার আ অচল একটি প্রোডাক্ট থাকতে পারে অথবা স্পেশাল একটা প্রোডাক্ট থাকতে পারে বা আপনি একটা অফার দিতে পারেন যেটার সাথে একটা রিমাইন্ড তাকে দিলেন যে এই প্রোডাক্টের সাথে আপনি আরেকটা প্রোডাক্ট নেন। তো সেক্ষেত্রে আপনার সেল আসলে বাড়ার একটা সম্ভাবনা। যাই হোক, অ্যাড টু কার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পপআপ দেখা যাচ্ছে। এটা আমরা চাইলে একটু ডিজাইনটা চেঞ্জ করতে পারি। সেটার জন্য আমরা কাস্টমাইজেশন এখানে আসবো এবং সেটিংসের এখানে আসবো। আসার পরে আমরা কার্টটা কোথায় সেটা খুঁজে বের করব। এই হচ্ছে কার্ট। হ্যাঁ, সেটিংস, এরপর হচ্ছে কার্ট, এখানে আসলাম এবং কার্ট টাইপ বলতেছে পপ আপ নোটিফিকেশন। আমি চাই এটা ড্রয়ার আকারে শো করবে। সেভ করলাম এবং এখন যদি এটাকে রিফ্রেশ করি, দেন আমি যদি অ্যাড টু কার্ট করি, তো ডিজাইনটা এইরকম দেখা যাচ্ছে। দেখেন এখন কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে। আমরা যদি সমস্ত প্রোডাক্টগুলি ডিলিট করতে পারি, এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। দ্যাটস ইট। আপনারা চাইলে এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে পারেন।